প্রথমেই তোমাদেরকে ওয়েলকাম আরেকবার এন্ড থ্যাংক ইউ আমাদের ইংলিশ ভার্সনের জন্য এই ক্লাসে, রাইট? ইংলিশ ভার্সনের এই স্পেশাল ক্লাসে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম, কারণ আজকে থেকে আমরা স্টার্ট করতে চাইছি আমাদের নিউ জার্নি। আর এই ক্লাসে তোমাদের জন্য থাকছে স্পেশাল কিছু থিংস। প্রথমে আমি তোমাকে বলি আমাদের সিলেবাস। প্রথম আমরা এনইটি সিলেবাস, দ্যাট ইজ দ্য সেম সিলেবাস ফ্রম ইওর বোর্ড সিলেবাস। আজকে কোনো ডিফারেন্স নেই কিন্তু সিলেবাসের মধ্যে। দ্যাট ইজ মোস্ট অ্যাডভান্টেজ তোমাদের জন্য, বুঝতে পারছো? তোমরা যেটা বোর্ডে পড়বে বাট মেডিকেলেও সেম পড়বো, বাট এনসিইআরটির বই থেকে পড়বো। ক্লিয়ার? তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে স্টাডি করতে চলেছি, দ্যাট ইজ দ্য লিভিং ওয়ার্ল্ড। এই লিভিং ওয়ার্ল্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ফার্স্ট চ্যাপ্টার। আমরা কি করেছি, ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিভাইড করেছি ডিফারেন্ট চ্যাপ্টারস গুলো। হাউ মাচ কোশ্চেন আর অ্যারাইজ, হাউ মাচ কোশ্চেন আর কামিং ফ্রম দ্যাট চ্যাপ্টার। আমরা যদি প্রিভিয়াস যদি স্টাডি করি, অ্যানালাইসিস করি, আমরা দেখবো 1 or 2 কোশ্চেন আর কামিং ফ্রম দ্য this chapter in our NET exam, but this 1 or 2 chapters question is most important. তোমরা ভেবো না একটা বা দুটো কোশ্চেনের এখানে অনেক বেশি ম্যাটার করে। এখানে 1 or 2 কোশ্চেন তোমাকে সিলেকশন করাতে পারে বা তোমাকে NET থেকে বার করে দিতে পারে। সো 1 or 2 কোশ্চেন অলসো ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের কি আছে সিলেবাসে, NET এর সিলেবাসে দেখো, এনসিইআরটির বইটাকে তোমরা ফলো আপ করছো তো? আমি দেখাচ্ছি এনসিইআরটির বই। দেখো, হোয়াট ইজ লিভিং, আমি কিছু কিছু পয়েন্ট তোমাকে আন্ডারলাইন করব, তুমিও যদি অ্যাজ ইউ উইশ তুমিও আন্ডারলাইন করতে পারো। নেক্সট আমাদের এনইটি টপিক, দ্যাট ইজ দ্য ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। নেক্সট আমরা ডিসকাস করব দ্যাট ইজ দ্য ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ, and fourth topic in our syllabus, that is the taxonomical aids. So fourth topic is there in that chapter, that is the living world. তাহলে প্রথম প্রত্যেকটা টপিক থেকে আমি তোমাকে চলো ডিসকাস করাই। প্রথম আমাদের একটা, তোমাকে আমি ফার্স্ট কি করব, আমি তোমাকে ফার্স্ট একটা এনসিইআরটির এভরি প্যারাগ্রাফ থেকে বোঝাবো। চলো চলো আমরা চলে আসি এনসিইআরটির প্রথম প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফ আমাদের কি বলছে, মানে হোয়াট টাইপ অফ কোশ্চেন মে বি অ্যারাইজ, সেটাও আমি তোমাকে বলবো। দেখো আমরা পড়ছি কোন চ্যাপ্টার, লিভিং ওয়ার্ল্ড। So how wonderful is the living world? You know, our living world is the most beautiful place. Why beautiful? Because wide range of living types or living organisms are present in our nature. That is very amazing. That is very beautiful. That is very nice. You know, some extraordinary habitats in which we find the living organism. দেখো নর্মাল এনভায়রনমেন্টে তো লিভিং অর্গানিজম থাকবেই, বাট সাম এক্সট্রাঅর্ডিনারি হ্যাবিটেটস, সেই সব জায়গাতেও তুমি দেখতে পাবে লিভিং অর্গানিজমদের, লাইক কোল্ড মাউন্টেন্স or deciduous forest, ocean, freshwater lakes, desert or hot spring. All this area, if you observe, তুমি যদি দেখো এই সব এক্সট্রাঅর্ডিনারি হ্যাবিটেটসেও কারা আছে, লিভিং অর্গানিজমরা প্রেজেন্ট আছে। এবং দ্যাট ইজ নট এ সিঙ্গেল টাইপ অফ লিভিং অর্গানিজম, ওখানে কি আছে, ডিফারেন্ট টাইপ অফ লিভিং অর্গানিজম ইজ দেয়ার। যেমন দেখো তোমরা হর্স দেখেছো, যে হর্স গুলো মুভ করছে, গ্যালোপিং, মানে মনে করো যারা ওয়ান লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, দিস টাইপ অফ হর্স এন্ড দেয়ার বিউটি। আমরা একটা হর্সের ছবি অনেক সময় পেন্টিং করে দেয়ালে রাখি না? সো আওয়ার নেচার ইজ সো বিউটিফুল। বা মাইগ্রেটিং বার্ডস, আমরা অনেক সময় কি করি, ওয়ালপেপার করি না, যে বার্ডস গুলো মাইগ্রেট করছে, এক জায়গা থেকে আরেকটা জায়গায় উড়ে যাচ্ছে। সো আওয়ার এনভায়রনমেন্ট ইজ সো বিউটিফুল। The valley of flowers, ভাবো যেখানে কত ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার্স থাকতে পারে। আমি তোমাকে দেখাচ্ছি কি ডিফারেন্ট টাইপ অফ লিভিং থিংস, বাট লাইক দ্য অ্যাটাকিং শার্কস, তোমরা শার্ক দেখেছো না, সে শার্ক কোন একটা অ্যাটাক করছে, এই ধরনের পিকচার তো আমরা দেখেইছি। রিয়েল লাইফেও হয়তো মেবি কেউ কেউ দেখেছো,
that is very deep sense of wonder, মানে that is very beautiful things in our nature. And living things, they are present in everywhere, and different type of living things is there in our nature. So our nature our beautiful. দেখো, the ecological conflict and the cooperation among members of a population, among the population of a community, or even the molecular traffic inside the cell big and make us deeply reflect on what inside is the life. দেখো, একটা ফার্স্ট কোনো কমিউনিটিতে সেখানে তো ডিফারেন্ট পপুলেশনস প্রেজেন্ট থাকে না, ডিফারেন্ট টাইপস অফ পপুলেশন। শুধু তো হিউম্যানের পপুলেশন নয়, বার্ডস এর পপুলেশন আছে, ইনসেক্টদের পপুলেশন আছে। দে আর ডিপেন্ড অন ইট, দে আর ডিপেন্ড টু ইচ আদার। বাট একটা কোশ্চেন আমাদের সবার মধ্যে অ্যারাইজ হয়, এই যে আমি বলছি লিভিং থিংস, হোয়াট ইনডিড ইন লাইফ, লাইফ বলতে কি বুঝি, হোয়াট ইজ লাইফ? এই যে আমি বলছি লিভিং থিংস বিকজ দে হ্যাভ সাম লাইফ অন ইট, কি এটা? This question has two implicit question within it. দেখো, এই কোশ্চেনটার মধ্যেও যদি আমরা অ্যানালাইসিস করি, দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যারাইজ হচ্ছে। The first is a technical one and seeks answer to what living is opposed to the non-living. So what is the difference between living and non-living? Already you know that living things have some basic feature. Living things এর কি আছে? Some basic features আছে, সেটা আলটিমেটলি নন লিভিং থিংস এর নেই। সো দেয়ার লিভিং থিংস আর সেপারেট ফ্রম দ্য নন লিভিং থিংস, তাই তো? লিভিং থিংস এর তো স্পেসিফিক কিছু ক্যারেক্টার আছে, আমরা জানি সেটা ছোটবেলা থেকে। কিন্তু আরেকটা সেকেন্ড কোশ্চেন আছে, দ্যাট ইজ ইন দ্য ফিলোসফিক্যাল ওয়ান, কি সেটা? and seeks answer to what is the purpose of life. এই যে আমরা প্রেজেন্ট আছি, আমরা যে লাইফ, আমরা যে লিভিং থিংস, but what is your purpose? দেখো, এই ক্লাসে থেকে তুমি একটা পারপাস বুঝতে পারছো, এই ক্লাস করবার একটা কি পারপাস হওয়া উচিত, কি? সেটা হচ্ছে হিউম্যানস বা মানুষের হেল্প করা। হেল্প ইজ দা, বলতে পারো, পারপাস ইন দিস ক্লাস। কার হেল্প? হিউম্যানের হেল্প, তোমার পেশেন্টের হেল্প করা, সেটাই তোমার মেন পারপাস হওয়া উচিত এই ক্লাসে। নট দা গেট এ চান্স এ ডক্টর। তুমি ডক্টর তো হয়েই গেলে, কিন্তু তুমি এক সেলফিশ ডক্টর হলে, তুমি এক বিজনেসম্যান ডক্টর হলে, তাহলে কিন্তু সেটা সোশ্যালি আলটিমেটলি আমাদের সবার প্রবলেম ক্রিয়েট করবে। প্র্যাকটিক্যালি আমি কিন্তু ওই ধরনের স্টুডেন্টকে চাই না, যারা সেলফিশ ডক্টর, যারা বিজনেসম্যান ডক্টর, তাদের জন্য আরো অনেক টিচার আছে। আমি প্রথম আমার স্টুডেন্টগুলোর কথা বলতে গিয়ে তোমায় কি বললাম? দে আর দ্য ডিফারেন্ট ডক্টর, দে আর দ্য গুড হিউম্যানস। তাদের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কি প্রপার্টিজ আছে কি জানো? তারা হেল্পিং টু আদার্স, এই প্রপার্টি তাদের প্রত্যেকটা সেলের মধ্যে আছে। দেখো, আমরা পারপাস অফ লাইফ যেটা আমাদের লিভিং ওয়ার্ল্ড শেখাচ্ছে, আমরা তোমাদের একটা পারপাস কিন্তু দিলাম, দ্যাট ইজ দ্য হেল্পফুল, হেল্প দ্য আদার্স। ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করতে হবে, বিকজ ইট ইজ ইউর মেন মোটো। মেডিকেল ইজ এ ওয়ান বলতে পারো একটা স্টেপ, যার থ্রু দিয়ে তুমি এই জায়গাটা রিচ করতে পারো। দেখো, মানুষকে তুমি হেল্প করতে চাইছো, মেডিকেল ফিল্ডটা একটা খুব বড় একটা ওয়ে, তার মাধ্যম দিয়ে আমরা বেশি মানুষকে হেল্প করতে পারি, তাই না? সেই জন্য তুমি চুজ করছো, তুমি সব থেকে বেস্ট জায়গাটা চুজ করতে চাইছো, যার থ্রু তুমি মানুষকে হেল্প করতে পারবে। বাট সায়েন্টিস্টরা বলছে, সায়েন্টিস্টরা কি বলছে? উইল নট অ্যাটেম্প্ট দ্য অ্যান্সারিং দ্য সেকেন্ড কোশ্চেন। আমি তোমাকে প্রথম দিন বলেই সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা একটু দিয়ে দিলাম, বাট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইন দ্য সায়েন্টিফিক ফিল্ড। সায়েন্টিফিক ফিল্ডে আমরা কি ডিসকাস করব? হোয়াট ইজ দ্য লিভিং থিংস, হোয়াট ইজ লিভিং। চলো আমরা এবার সেইটাকে নিয়ে ডিসকাস করি। আমি এইভাবে তোমাকে এনসিইআরটির প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়াবো, প্রত্যেকটা লাইন বোঝাবো, রাইট? এখান থেকে তোমাকে 100% কোশ্চেন কিন্তু তোমার এনইডিতে আসতে চলেছে। এটা খুব বড় ব্যাপার, ছোট ব্যাপার নয়, রাইট? আমরা ঠিক এইভাবে পড়বো, এইভাবে কিছু মেন পয়েন্ট খাতাতে নোট করব, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ওয়ার্ড বুঝবো,
চলো নেক্সট প্যারাগ্রাফ চলে যাই আমরা, সেটা হচ্ছে 1.1 হোয়াট ইজ লিভিং। দেখো এখান থেকে কোন কোন কোশ্চেন আসছে। when we try to defining the living things, we conventionally look some distinctive characteristics of the exhibiting the living organism. দেখো লিভিং অর্গানিজমের মধ্যে কিছু স্পেসিফিক ক্যারেক্টার থাকে, তার জন্য তো দে আর লিভিং। কোন সেই ক্যারেক্টার তোমরা জানো অলরেডি, গ্রোথ হতে পারে, রিপ্রোডাকশন হতে পারে, এবিলিটি টু সেন্স দ্য এনভায়রনমেন্ট হতে পারে, and mount to suitable response to come in our mind immediately in unique features of the living things. তাহলে লিভিং থিংস এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু জেনারেল ফিচার্স আমরা বললাম, গ্রোথ, রিপ্রোডাকশন, অ্যাবিলিটি টু সেন্স দ্য এনভায়রনমেন্ট। এ দেখো তোমার টেম্পারেচার কি গরম লাগছে তোমার, ইউ ক্যান সেন্স, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য লিভিং থিংস। শুধু তাই নয়, আমরা কি করতে পারি, তোমাকে বলে তুমি ফ্যানটা অন করে দাও, এটা কি করলে তুমি রেসপন্স করলে, একটা সুটেবল একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। অলসো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিচার্স। তাহলে আমরা কি দেখলাম, লিভিং অর্গানিজমের সাম ইম্পর্টেন্ট ফিচার্স। এটা ছাড়াও লিভিং অর্গানিজমের ফিউ মোর ফিচার্স অলসো বি দেয়ার। কি সেইগুলো, লাইক মেটাবলিজম, এবিলিটি টু সেলফ রেপ্লিকেট, সেলফ অর্গানাইজড, এইগুলো হচ্ছে তোমার ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য লিভিং থিংস। চলো এই প্রত্যেকটা যে ফিচার্স গুলো তাদের সম্বন্ধে আমরা এখন একটু ডিটেলসে স্টাডি করি। সো অল লিভিং থিংস গ্রো। বলো কারো কিছু প্রশ্ন, বলো। বলছি যে আমি না একটু তুমি তো লেফট হয়েছি, আপনি পড়ালেন আরেকবার একটু বুঝছি না। আমরা বললাম দ্যাট ইজ হোয়াট ইজ লিভিং থিংস, আর লিভিং থিংস এর কোন মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিজ গুলো আছে, লাইক গ্রোথ, রিপ্রোডাকশন, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিজ। আমরা সেইগুলো তোমাকে বললাম এতক্ষণ ধরে। চলো এবার একটা একটা করে জিজ্ঞাসা করি, একটা একটা করে ডিটেলসে যাই। তাহলে অল লিভিং অর্গানিজম কি করে, গ্রো করে। এখান থেকে একটা এমসিকিউ তৈরি হচ্ছে, দেখো হোয়াট ইজ দ্য মিনস বাই দ্য গ্রোথ, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ দ্য গ্রোথ। এমসিকিউ তে কি থাকবে, চারটে অপশন থাকবে। এই কোশ্চেনটা এমসিকিউ এর খুব কমন, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গ্রোথ। আমরা এখানে প্রথম অপশন কি দেবো জানো, ইনক্রিজ দ্য মাস এন্ড ইনক্রিজ দ্য নাম্বার। এই হচ্ছে টু ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স অফ দ্য গ্রোথ। ভালো করে আন্ডারলাইন করো, কি কি দেখলাম, increase the number and increase the mass. দেখো মাল্টিসেলুলার অর্গানিজম লাইক হিউম্যান বিংস, আমরা তো মাল্টিসেলুলার অর্গানিজম, তাই না? মাল্টিসেলুলার অর্গানিজম গ্রো বাই দ্য সেল ডিভিশন। ইউ অলরেডি নো দ্যাট। আমরা যারা এখন প্রেজেন্ট আছি তাদের সবার লাইফ স্টার্ট হয়েছিল একটা জাইগোট থেকে, একটা সিঙ্গেল সেল জাইগোট। এখান থেকে মাইটোসিস সেল ডিভিশনের থ্রু দিয়ে আমরা কি করেছি, আমরা আজকে একটা তো বিগ অ্যানিমালসে কনভার্ট হয়েছি সেল ডিভিশনের থ্রু দিয়ে। প্ল্যান্টস এর ক্ষেত্রেও কি হয়, দ্য প্ল্যান্টস দিস গ্রোথ বাই দ্য সেল ডিভিশন occur continuously throughout their lifespan. এটা আবার একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্ল্যান্টস এর ক্ষেত্রে গ্রোথ কি হয়, কন্টিনিউয়াসলি হয় throughout the lifespan, continuously, not a certain period of time. But animals এর ক্ষেত্রে কি হয়, the growth is seen only a certain age. ডিফারেন্সটা তোমার কোশ্চেন হতে পারে এমসিকিউ এর। প্ল্যান্টস গ্রো করে throughout their lifespan, but animal grow করে in the certain age of the। বাট অ্যানিমালস এর ক্ষেত্রে কি হয় জানো, অ্যানিমালস এর ক্ষেত্রে আমরা কি বললাম,
গ্রোথ হয় সার্টেন এজ অবধি, বাট সেল ডিভিশনও কি সার্টেন এজ অবধি হয়? ইউর অ্যান্সার কি হবে? অ্যান্সারটা দেখি চ্যাট বক্সে লেখো সবাই, স্যার চ্যাট বক্সে লেখো। আমি বললাম স্যার আমি না 2 মিনিটের জন্য বেরিয়ে গেছিলাম, আমার ওই নেটওয়ার্কটা চেঞ্জ করতে হয়েছিল, তো ওকে, এই মাঝখানে কি আমি বলছি যেটা সেটা মানে সেল ডিভিশন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি প্রপার্টি। প্রশ্ন করে? আমি বলছি তোমাকে, রাইট, সেল ডিভিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিজ যার থ্রু তোমার গ্রোথ হয়। আমাদের কোশ্চেনটা ছিল যে সেল ডিভিশন সেল ডিভিশন কি অ্যানিমালস এর ক্ষেত্রে কন্টিনিউয়াসলি হয় নাকি একটা সার্টেন পিরিয়ড অবধি হয়? সৃজিতা রয় ও লিখেছে অকার থ্রু আউট লাইফ। অঙ্কন বলছে নট টিল এ সার্টেন টাইম। সবাই নো লিখেছো, একজন শুধু লিখেছে ইয়েস হয়। সবাই নো। প্রথম অ্যান্সার দিয়েছিল স্যার। হ্যাঁ, তোমরা সবাই চ্যাটে লেখো বাবা, আমি অ্যান্সার গুলো চ্যাটে হ্যালো, বলো। প্রিয়াঙ্কা, রঞ্জনা, শ্রেয়া সবাই ম্যাক্সিমাম নো দিয়েছিলে। Sir, can you please repeat the question? Okay, the question is that the plant cell and their division is happening continuously their lifespan, but in animals তাদের কি সেল ডিভিশন কন্টিনিউয়াসলি হতে থাকে হোল লাইফ ধরে, আর সার্টেন টাইম অবধি হয়? অঙ্কন দাশগুপ্ত নট নো টিল এ সার্টেন টাইম। আর কেউ সবাই বাকি আছো? সবাই দিয়ে দিয়েছো অ্যান্সার? দেখি কে দাওনি অ্যান্সার। অনন্য রায় দিকে তো সার্টেন টাইম। শোভন, ওকে, ভেরি গুড। দেখো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে সেল ডিভিশন occur in certain tissue to replace the lost cell. এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট আসছে, দেখো আমরা বলছি ইন অ্যানিমালস এর ক্ষেত্রে সেল ডিভিশন কন্টিনিউয়াসলি হয়, বাট হোল বডিতে নয়, হোল টিস্যুতে নয়, অনলি সার্টেন টিস্যু। দেখো এই পয়েন্টটা এনসিআরটি থেকে তোমায় মনে রাখতে হবে, বোর্ডের ক্ষেত্রে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট ছিল না। Cell division occurred in certain tissue to replace the lost cell. বোঝা গেল ব্যাপারটা? বাট এবার দেখো ইউনিসেলুলার অর্গানিজম তারা গ্রো করে কেমন ভাবে? হাউ দে আর গ্রো? দে গ্রো বাই দ্য সেল ডিভিশন। You know, one can easily observe that in vitro culture by simply counting the number of cells under the microscope. আমরা কি করতে পারি? একটা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে যদি একটা গ্রোথ দেখি, সেল ডিভিশন টেক্স প্লেস করছে, আমরা কাউন্ট করতে পারি হাউ দে আলটিমেটলি হোয়াট ইজ দ্য রেট অফ দ্য সেল ডিভিশন, কেমন রেটে তারা গ্রো করছে। আমরা সেটা ইন ভিট্রো কালচার। ভিট্রো কালচার মানে কি? ভিট্রো মানে আউটসাইড দ্য বডি, ইউ ক্যান অবজার্ভ ইট। Majority of higher plants and higher animals growth and reproduction are mutually exclusive events. আবার একটা এমসিকিউ এলো, কোশ্চেনটা কেমন জানো? growth and reproduction are mutually exclusive events in অপশন এ দেবো অ্যানিমাল, অপশন বি দেবো প্ল্যান্টস, অপশন সি দেবো both plant and animal। তখন অ্যান্সার কি হবে? both plant and animal হবে। So one must remember that increase the body mass is considered as a growth. তাহলে আমরা আগেও বলেছিলাম যদি আমাদের বডি মাস ইনক্রিজ করে that is considered the growth. আর নন লিভিং অবজেক্ট দেখো also grow if we take increase the body mass in the
creation of their growth. নন লিভিং থিংস এরও কি হয়, গ্রোথ হয়, তাদের মাস ইনক্রিজ করে। কি করে ভাবে ইনক্রিজ করে, তাদের এক্সটার্নালি যদি আদার কিছু সাবস্টেন্স তাদের উপর পড়তে থাকে। তোমার বাড়ির পাশে ভাবো একটা ছোট্ট এরিয়া আছে, ওখানে তোমার ডেড লিভস, পাতা, এগুলো তোমার পড়তে থাকলো, পড়তে পড়তে এগুলো কি হয়ে গেল, তোমার তাদের হাইটটা ইনক্রিজ করলো, মানে মাসটা তো ইনক্রিজ করলো। মানে নন লিভিং থিংস অলসো শো দ্য গ্রোথ, লাইক দ্য মাউন্টেন্স, লাইক দ্য boulders and sand also they grow. So non-living things also we grow. However, this kind of growth exhibiting by the non-living object by the accumulation of material on the surface. দেখো এই যে লিভিং থিংস এর যে গ্রোথ হয় সেটাকে আমরা ইন্ট্রিনসিক গ্রোথ বলি। মানে কি, সেখানে গ্রোথটা হয় ইনসাইড দ্য বডি। আর নন লিভিং থিংস এর গ্রোথটা হয় কোথায়, তাদের আউটসাইডে। দ্যাট মিনস external wise, that is called the extrinsic growth, accumulation of material on the surface. তাহলে এই কথাটা ভালো করে আন্ডারলাইন করো। লিভিং অর্গানিজমের ক্ষেত্রে কি হয়, গ্রোথ ফ্রম ইনসাইড। ডিফারেন্সটা ক্লিয়ার? ব্যাপার তো ক্লিয়ার হলো তো তোমার? সো গ্রোথ therefore cannot be taken as a defining property. এইটা তোমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এলো। গ্রোথ therefore cannot be the defining property. Why? কারণ তুমি এটা কি দেখলে, নন লিভিং থিংস এর মধ্যেও দেখতে পেলে। তাহলে গ্রোথ ইজ নট দ্য ডিফাইনিং প্রপার্টি। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আন্ডারলাইন করো এনসিইআরটি তে, তোমার খাতাতে এটা নোট থাকবে কিন্তু। দেখো, কন্ডিশন under which it can be observed in the all living organism have to be explained, and then we understand that it is a characteristics of the living things. A dead organism that does not grow. কিন্তু লিভিং থিংস এর ক্ষেত্রে গ্রোথ ইজ আ প্রপার্টি। কেন বলো তো? দেখো, এটা ডিফাইনিং প্রপার্টি না হতে পারে, এটা একটা জেনারেল প্রপার্টি বটে। বিকজ ডেড অর্গানিজমের কিন্তু গ্রোথ হয় না, does not grow ডেড অর্গানিজমরা। তাহলে এখান থেকে কি কোশ্চেন আসবে, তুমি ক্লিয়ার একটা আইডিয়া পাচ্ছ তো? এইভাবে আমরা পড়বো, 100% কোশ্চেন তোমার কমন আসবে, 100% বলছি, এসছে অলরেডি। আমার জন্য নয়, কারণ এনসিইআরটির বইটা এইভাবে পড়তে হবে একটু ডিটেলসে। ক্লিয়ার? এবার চলো নেক্সট প্যারাগ্রাফ। নেক্সট আমরা আরেকটা প্রপার্টি নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ দ্য রিপ্রোডাকশন। দেখো, likewise also it is the characteristic features of the living organism. Growth যেমন, reproduction also the important features. Multicellular organism দের ক্ষেত্রে, like human beings, reproduction refer to the production of the progeny. প্রোজেনি মানে অফস্প্রিং। যেমন তোমার ফাদার মাদারের থেকে তুমি হয়েছো, তুমি কি প্রোজেনি। আর তোমার পেরেন্টস এর থেকে তোমার কি আছে, মোর অর লেস তুমি সিমিলার, অনেকটা একই রকমের দেখতে, অনেকটা একই রকমের ক্যারেক্টারস, বাট নট টোটালি দ্য সেম। বাট ওয়াই? বিকজ ইট ইজ আলটিমেটলি সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা প্রসেস। সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হয়, ভ্যারিয়েশন হয়। কিন্তু সাম অর্গানিজম, তাহলে মাল্টিসেল, কোশ্চেনটা এমসিকিউ কেমন এলো, মাল্টিসেলুলার অর্গানিজমরা তোমার কোন প্রসেসে রিপ্রোডাকশন করে, দ্যাট ইজ দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো, অর্গানিজম রিপ্রোডিউস বাই দ্য এসেক্সুয়াল মিনস, রিপ্রোডাকশনের তো আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে এসেক্সুয়াল। তাহলে এসেক্সুয়াল প্রসেসে কারা রিপ্রোডাকশন করে? মোস্ট কমনলি একটা এক্সাম্পল, ইউনিসেলুলার। যদি আমরা কম্পারেটিভলি বলি ইউনিসেলুলার অ্যান্সার রাইট। ফাঙ্গিরা করে,
ফাঙ্গিরা এসেক্সুয়াল রিপ্রোডাকশন করে কার থ্রু দিয়ে? সেটা হচ্ছে এসেক্সুয়াল স্পোরের থ্রু দিয়ে। লোয়ার অর্গানিজম লাইক ইস্ট এন্ড হাইড্রা, তারা তোমার এসেক্সুয়াল রিপ্রোডাকশন করে কার থ্রু দিয়ে? বার্ডিং এর থ্রু দিয়ে। প্ল্যানেরিয়া তোমার একটা ফ্ল্যাট ওয়ার্ম, তারাও এসেক্সুয়াল রিপ্রোডাকশন করে থ্রু রিজেনারেশন এর প্রসেসের থ্রু দিয়ে। হোয়াট ইজ দ্য মিন বাই রিজেনারেশন? রিজেনারেশন মানেটা কি স্যার? তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো আমি কি বলবো? ফ্র্যাগমেন্টেড অর্গানিজম regenerate in the lost part of its body and became a new organism. তুমি একটা কোনো অর্গানিজমকে ভাবো ছোট ছোট পার্টে কেটে দিলে, কাট করে দিলে, এভরি কাট থেকে নিউ অর্গানিজম জেনারেট হলো। দিস ইজ কল্ড দ্য রিজেনারেশন প্রসেস। কার মধ্যে অবজার্ভ করবে? প্ল্যানেরিয়ার মধ্যে। ভালো এমসিকিউ কিন্তু এইগুলো। দ্য ফাঙ্গি যেগুলো ফিলামেন্টিয়াস, দ্য ফাঙ্গি এন্ড দ্য ফিলামেন্টিয়াস অ্যালগি। একটা ফিলামেন্টিয়াস অ্যালগির নাম লেখো দেখি, কে লিখতে পারবে? এনি নেম অফ দ্য ফিলামেন্টিয়াস অ্যালগি? স্যার স্পাইরোগাইরা। রাইট, ওকে, লেখা দরকার নেই, একজন বাবা অঙ্কন চ্যাটে লিখবে। রাইট বন্ধু, বলেই দিয়েছে অ্যান্সারটা, লিখতে হবে না, কাউকে মুখে বলবার দরকার নেই, চ্যাটে লিখো। দ্যাট ইজ দ্য স্পাইরোগাইরা হতে পারে। রাইট, আর একটা দেখি আমরা, দ্যাট ইজ দ্য প্রোটোনিমা। প্রোটোনিমা is a one asexual structure by which they are reproduced. They easily multiply by the fragmentation. এবার দেখো আমরা ইউনিসেলুলার অর্গানিজমদের কথা এসেছি। ইউনিসেলুলার অর্গানিজম মিন্স they have only one single cell. তাদের ক্ষেত্রে কটা সেল আছে? এ সিঙ্গেল সেল আছে। লাইক দ্য ব্যাকটেরিয়া, এক্সাম্পল কি কি হতে পারে ইউনিসেলুলারের মধ্যে? ব্যাকটেরিয়া হতে পারে, ইউনিসেলুলার অ্যালগি হতে পারে যেটা ক্লামাইডোমোনাস, অ্যামিবা হতে পারে। তাদের ক্ষেত্রে রিপ্রোডাকশন ইজ দ্য সিনোনিমস উইথ গ্রোথ। তাদের ক্ষেত্রে কি হবে? গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন আর দ্য সিমিলার থিংস। কাদের জন্য? ইউনিসেলুলার অর্গানিজমদের জন্য। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কি হয়? ইনক্রিজ দ্য নাম্বার অফ সেলস, ইনক্রিজ দেয়ার প্রোজেনি, সো দ্য গ্রোথ, the cell division, reproduction, all is the similar. Show the single cell organism, they have only single cell. We are not very clear about the uses to these two terms, growth and reproduction. Right now, though are similar things is there in the unicellular organism দের ক্ষেত্রে, কিন্তু এমন কিছু লিভিং অর্গানিজমের কথা বলি, they do not reproduce, তাদের রিপ্রোডাকশনের পাওয়ার নেই। কারা কারা? এই এক্সাম্পল গুলো ভেরি ইম্পর্টেন্ট। মিউলস, স্টেরাইল ওয়ার্কার বি, ইনফার্টাইল হিউম্যান কাপলস, এরা কিন্তু রিপ্রোডাকশনের পাওয়ার নেই। তাহলে কি তারা নন লিভিং থিংস? নো, they also be living things. So reproduction also cannot be all inclusive defining character. তাহলে গ্রোথের মতো রিপ্রোডাকশনও কিন্তু কি হলো? কি হলো? এটাও ডিফাইনিং ক্যারেক্টারস হলো না। কার ক্ষেত্রে? লিভিং অর্গানিজমের ক্ষেত্রে। Of course, no living object is capable of reproducing or replicating by itself. কিন্তু reproduction is a property of the living things, because non-living things এর রিপ্রোডাকশনের কোনো পাওয়ার নেই। ক্লিয়ার? এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন পেয়ে গেলাম, অনেকগুলো এমসিকিউ কোশ্চেন। এবার আমরা another important characteristic features পড়বো, that is the metabolism. দেখো, all living organism are made of chemicals. আমাদের সবার বডিতে আলটিমেটলি আছেটা কি? আছে বায়োকেমিক্যালস। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, এগুলো দিয়েই তো তৈরি। These chemicals may be small or big, belonging to various class, size and their function. Different types of chemicals are there. They are constantly being made
and constantly are breakdown are happening. এই যে কনভার্সন হচ্ছে, কিছু সিম্পল মলিকুলস গুলো অ্যাটাচমেন্ট হয়ে কমপ্লেক্স মলিকুল ফরমেশন হচ্ছে, আবার কমপ্লেক্স মলিকুলস গুলো ব্রেকডাউন করে সিম্পল মলিকুলসে কনভার্সন হচ্ছে। সো এই একটা হচ্ছে ওয়ান টাইপ অফ সিনথেসিস প্রসেস, another one is the breakdown process continuously happening inside the living things, inside the cell. So all these chemical reaction or the metabolic reaction are happening all the cells. Thousands of metabolic reaction, not a single one, মানে একটা নয়, অসংখ্য, thousands of metabolic reaction simultaneously are happening inside the all living things. Some are constructive and some are destructive. So be the unicellular or multicellular, all সেলের মধ্যে কিন্তু এই ধরনের chemical reaction takes place. All plants, animals, fungi, microbes exhibit the metabolism. So every living organism, তাদের মধ্যে আমরা কি দেখব? This type of chemical reaction, সেটাকে আমরা কি বলছি? Metabolism. So how you define this thing? So sum total of all the chemical reaction that is occurring in our body, it is called the metabolism. তাহলে আমাদের বডিতে যে সব যে ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, that is called the metabolism. Non-living object, non-living object, তুমি এমন একটা এক্সাম্পল দেখাতে পারবে না যাদের মধ্যে মেটাবলিজম হয়, কিন্তু some metabolic reaction can be demonstrated outside the body in cell free surface, যেখানে সেল নেই, এমন কিছু ল্যাবরেটরিতে আমরা এই ধরনের কিছু মেটাবলিক রিঅ্যাকশন এক্সিবিট করাতে পারি, তাই না? But that time it is not the living things, this is isolated metabolic reaction outside the body of the organism, it is possible. দেখো সব রিঅ্যাকশন কে আমরা ল্যাবরেটরিতে করতে পারি না, বাট ফিউ অফ দেম আমরা ল্যাবরেটরিতে করতে পারি, পারফর্ম ইন দ্য টেস্ট টিউব, বাট সেই রিঅ্যাকশনটা কিন্তু কি লিভিং থিংস হয়ে গেল নাকি? না, neither living or the non-living, সেটা একটা কি, সেটা একটা রিঅ্যাকশন অনলি, তাই তো? So metabolism is the defining features. দেখো এতক্ষণ আমরা কি পেলাম? মেটাবলিজমটা কিন্তু একটা ডিফাইনিং ফিচারস হলো, সেটা কিন্তু অল অর্গানিজমের মধ্যে প্রেজেন্ট আছে। আইসোলেটেড মেটাবলিক রিঅ্যাকশন ইন ভিট্রো আর নট দ্য লিভিং থিংস। আমি যে কিছু স্পেসিফিক মেটাবলিক রিঅ্যাকশনের কথা বললাম, সেগুলো মে বি পসিবল ইন ভিট্রো, মানে ইন দ্য ল্যাবরেটরি, ভিট্রো মানে ল্যাবরেটরিতে, আউটসাইড দ্য বডি মে বি পসিবল, it is surely the living reaction but not the living things, তাই তো? আর একটা জিনিস দেখি, সেলুলার অর্গানাইজেশন of the body is the defining features, মানে সেল যেভাবে তোমার তৈরি হয়েছে আমাদের বডিতে, সেল মিলে তো টিস্যু গুলো একসঙ্গে সাম আপ হয়ে অর্গান, এইভাবে তো তৈরি হয়েছে। সো সেলুলার অর্গানাইজেশন অফ দ্য বডি ইজ দ্য ডিফাইনিং ফিচার। তাহলে গ্রোথ, রিপ্রোডাকশন non-defining features, metabolism, cellular organization is the defining features. The most obvious and technical complicated features in the all living things is ability to sense their surroundings. আমাদের এনভায়রনমেন্টে চারিদিকে কি হচ্ছে ওটা আমরা সেন্স করতে পারি and response করতে পারি to this environment. Stimuli when it is could be physical, দেখো কোনো ফিজিক্যাল বা এক্সটার্নাল স্টিমুলাস, সেটা ফিজিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে, বায়োলজিক্যাল হতে পারে, আমরা সেন্স করতে পারি, আমরা রেসপন্স করতে পারি। উই সেন্স আওয়ার এনভায়রনমেন্ট, কি দিয়ে সেন্স করি আমাদের এনভায়রনমেন্টটাকে? সেন্স করতে পারি বাই আওয়ার সেন্স অর্গান। আমরা জানি আমাদের আই আছে, ইয়ার আছে, এগুলো সেন্স অর্গান। Plant also be response to the external features
like light, like water, like temperature, like other organism. Plant also be response. শুধু the animal তা নয়, all organism from the prokaryotes to most complex eukaryotes can sense and respond to environment. প্রত্যেকটা লিভিং অর্গানিজম তারা রেসপন্স করতে পারে। যেমন ফটোপ্রিয়ড affect the reproduction in the like seasonal breeder, তাদের রিপ্রোডাকশনের প্রপার্টি সেটাও ডিফার করে এই লাইটের উপর। both plants and animals তাদের উপর ফটোপিরিয়ডের এফেক্ট আছে। all organism handle chemicals entering their body. all organism therefore are aware to their surroundings. এটা important MCQ. human beings is the only organism who are aware of himself. তারা নিজের প্রতি নিজে সচেতন। so has self consciousness. so consciousness therefore become the defining property. তাহলে আরেকটা আমরা ডিফাইনিং প্রপার্টি দেখলাম। আর আমাদের শুধু হিউম্যান বিংস এর মধ্যে কি আছে? aware himself, মানে সেলফ কনসিয়াসনেস প্রেজেন্ট আছে কার মধ্যে? হিউম্যান বিংস এর মধ্যে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তোমাদের নেক্সট উইকে তাহলে এত অবধি টেস্ট থাকবে, তোমরা এনসিইআরটি বই থেকে এত অবধি পড়বে। পরের উইকে আমরা প্রথম থেকে এত অবধির উপর তোমাকে এমসিকিউ টেস্ট নেব। ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে লিখতে পারো। আমাদের ক্লাসটা আজকে এতখানি এখানেই থাকলো।